আচ্ছা, তো এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 2 এর একটা মাটি খননের সমস্যা নিয়ে আসলাম, সেটা সমাধান করি আজকে। তো প্রশ্নে বলছে 1 নং চিত্রে প্রদর্শিত ইমারতটির ভিত্তিতে মাটি খননের পরিমাণ বের করো। মাটি খননের পরিমাণ, তাহলে আমরা 1 নং চিত্রটা দেখে নিই। 1 নম্বর চিত্রটাতে এখানে দেখা যাচ্ছে এটা একটা ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং, অর্থাৎ এখানে আমাদের মাটি খননের জন্য লাগবে প্রথমত কলামের কাজ এবং দ্বিতীয়ত গ্রেড বিম। তো গ্রেড বিমের জন্য একবার বের করব, আরেকবার বের করব কলামের জন্য, অর্থাৎ ফুটিং। তাহলে আমরা শুরু করি। মাটি খননের জন্য কাজের পরিমাণ, মাটি খননে কাজের পরিমাণ। প্রথম ধাপে আমরা কলামে বের করে নিই। কলামে মাটি খননের পরিমাণ, আমাদের ফর্মুলা হচ্ছে NLBH। এইখানে n হচ্ছে আমাদের কলাম সংখ্যা, তাহলে কলাম সংখ্যা আমরা একটু গুনে নেই ভালোভাবে। কলাম সংখ্যাটা একটু গুনে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আরেকবার গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, অর্থাৎ কলাম আছে আমাদের 15টা। তাহলে n হবে 15। l হচ্ছে আমাদের কলামের দৈর্ঘ্য। এখানে কলামের দৈর্ঘ্য কতটুকু দেওয়া আছে? 100 × 100। তাহলে 100 সেন্টিমিটার বা 1 মিটার। বিও আমাদের দেওয়া আছে 100 সেন্টিমিটার, বা লিখতে পারি আমরা 1 মিটার। এবং এইচ হচ্ছে আমাদের, যেহেতু মাটি খননের কথা বলছে, তাহলে আমরা একবার সর্বনিম্ন স্তর থেকে মাটি খনন আমাদের হয় সম্ভবত যে গ্রেড বিম আছে, গ্রেড বিমের অর্ধেক পর্যন্ত। তাহলে আমরা সর্বনিম্ন স্তর থেকে গ্রেড বিমের যে গভীরতা দেওয়া আছে সেই পর্যন্ত যাব। তো এই যে গ্রেড বিম আছে এ পর্যন্ত যদি আমরা গণনা করি, তাহলে আমাদের হবে 7.5 প্লাস 25 প্লাস 15 প্লাস 82.5। এটা আমরা যোগ করে দেখি। এটা যোগ করলে আসে আমাদের 130 সেন্টিমিটার। তাহলে আমরা একটু সুন্দরভাবে লিখে নিই। 7.5 প্লাস 25 যোগ 15 যোগ 82.5, ঠিক আছে। এটা যদি আমরা যোগ করি তাহলে আসবে আমাদের 130 সেন্টিমিটার বা 1.30 মিটার, ঠিক আছে। এখন আমরা জাস্ট মানগুলো বসাই দেব সুন্দরভাবে। n হচ্ছে আমাদের 15টি, l হচ্ছে 1, b1 এবং h হলো 1.30। এটা গুণ করলে আমাদের আসবে 15 × 0.3, 19.5 ঘনমিটার। আমাদের মাটি খননের একক হলো ঘনমিটারে, ঠিক আছে। আমাদের কলামে মাটি খনন হয়ে গেল। এখন আমরা বের করব গ্রেড বিমে। গ্রেড বিমে মাটি খননের পরিমাণ,
গ্রেড বিমে মাটি খননের পরিমাণ বের করার জন্য আমাদের লাগবে সেন্টার লাইন। তাহলে আমরা সেন্টার লাইনটা নির্ণয় করে নিই। সেন্টার লাইন একে সংক্ষেপে সিএল দ্বারা প্রকাশ করা হয়। সিএল ইকুয়াল টু হচ্ছে, তো সেন্টার লাইনটা আমরা বের করে নিই। আমাদের ওয়াল কতটুকু, যেহেতু গ্রেড বিমের আকার দেওয়া আছে 25x30, তাহলে ওয়ালটাও আমাদের 25 সেন্টিমিটারের। তাহলে ওয়ালের প্রস্থ হচ্ছে 25। তাহলে সেন্টার লাইন মানে বোঝা যাচ্ছে সেন্টার টু সেন্টার। তো এর সেন্টার হবে 25-এর অর্ধেক 12.5। তাহলে প্রথমে নেব আমরা 12.5 যোগ, এরপরে এসে আমাদের কতটুকু আছে 300। আমরা অনুভূমিকভাবে যাচ্ছি, অনুভূমিকভাবে, তাহলে এরপর যোগ করব 300 প্লাস এরপরে ওয়াল আছে আমাদের কতটুকু 25, অর্থাৎ এই পারে 12.5 এবং এই পারে 12.5, অর্থাৎ এই পারে 12.5 এবং এই পারে 12.5, দুইটা যোগ করলে আমাদের হয়ে যাবে 25। তাহলে আমরা সরাসরি নিয়ে নেব 25। এরপর আমাদের এইখান থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে 300 প্লাস 300 প্লাস 25 প্লাস 300 প্লাস 12.5। তাহলে আমরা একবার সুন্দরভাবে চেক করে নিই। প্রথমে হচ্ছে আমরা দূরত্ব গেলাম 12.5, এরপরে 300, এরপরে ওয়াল নিলাম 25, এরপরে এই যে এখানে এইটুক হচ্ছে আমাদের 300, তারপরে আবার 25, এরপর এইটুক হলো আমাদের 300 এবং 12.5। তো কয়টা ওয়াল আছে আমরা একটু যদি গুনি, একটা, দুইটা, এদিক দিয়ে এটা তিনটা, আর এই পারে আলাদা দুটো থেকে যায়। তাহলে 3 দ্বারা আমরা গুণ করে দিই, ইন্টু 3 প্লাস আমাদের আবার বাড়তি থাকলো হচ্ছে 12.5 যোগ 300 যোগ 12.5, এই যে 12.5 যোগ 300 যোগ 12.5 এরকম আমরা রেখে দিয়েছিলাম, এখানে একটা এবং এখানে একটা। তাহলে অর্থাৎ আমরা 2 দ্বারা গুণ করে দিলে হয়ে যায়, ইন্টু 2। এটা গেল আমাদের যে সেন্টার লাইনটা পাইলাম, সেটা হলো হরিজন্টাল বরাবর সেন্টার লাইন। এর সাথেই আমরা যোগ করতেছি ভার্টিক্যাল সেন্টার লাইনটা। তাহলে সুন্দরভাবে প্লাস দিয়ে দিলাম। তো এইদিকে আমাদের ওয়ালের অর্ধেক হচ্ছে 12.5, এরপরে আমাদের দূরত্ব 470, এরপর আমাদের ওয়াল হলো 25, এরপর এই যে দূরত্ব হইল কতটুকু 530 যোগ 12.5, কয়টা আছে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, আর 4 দ্বারা গুণ করে দেবো, ইন্টু 4। এখন আমরা ক্যালকুলেশন করে দেখি আমাদের সেন্টার লাইন কতটুকু আসতেছে। 12.5 যোগ 300 যোগ 25 যোগ 300 যোগ 25 যোগ 300 যোগ 12.5 ইন্টু 3, 2900। এইটুকের মান আসে আমাদের হচ্ছে 2925 প্লাস এটুকু এখন করে দেখি 12.5 যোগ 300 যোগ 12.5 টু 2, এটুকুর মান আসে হচ্ছে 650 প্লাস ভার্টিক্যালটা এখন দেখি 12.5 যোগ 470 যোগ 25
যোগ 530 যোগ 12.5 ইন্টু 4, আর ভার্টিক্যালটা আসে আমাদের 4200। এই তিনটা যদি আমরা যোগ করে দিই 650 যোগ 29.25 29.25, তাহলে আসে 7775 বা 77.75 মিটার। ঠিক আছে, এখন আমরা মাটিটার খননের কাজটা বের করে নিই। গ্রেড বিমে মাটি খননের পরিমাণ। ঠিক আছে, ফর্মুলা আমাদের সেম, NL/BH। আমরা গ্রেড বিমটাকে সম্পূর্ণ একটা ধরা হয়, তাহলে N আমাদের 1। L বের করার আগে আমাদের জয়েন্ট সংখ্যা গুনতে হবে। ঠিক আছে, জয়েন্ট সংখ্যাটা ঠিক সেখানে হবে, দেখতে হবে যে আমাদের কলাম কোথায় আছে। আমাদের কলাম যেখানে যেখানে আছে সেখানে সেখানে জয়েন্ট সংখ্যা হবে। আমাদের এখানে একটা কলাম আছে, এই কলামের অপোজিটে, এই কলামের সাথে ঠিক উপরের দিকে এখানে একটা কলাম আছে এবং পাশে এখানে একটা কলাম আছে। নিচের দিকে কোনো কলাম নাই, এপারে কোনো কলাম নাই, অর্থাৎ এর জয়েন্ট সংখ্যা হবে 2টা। ঠিক আছে, এইভাবে আমাদের জয়েন্ট সংখ্যাটা গুনতে হবে। তাহলে আমরা এখান থেকে শুরু করি। এখানে জয়েন্ট সংখ্যা হচ্ছে, এটা একটু ভালোভাবে সবাই খেয়াল করবা, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এই যে এখানে আছে 8 9 10 11, এরপরে না, এই জন্য নিলাম না, 11, এইদিকে নাই, 12 13, এটার ক্ষেত্রে এদিকে নাই, এদিকে আছে 14 15 16 17 18 19 20 21 22, এখানে একটা ছাড়া পড়ে গেছিল 23 24। ঠিক আছে, 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38, এই যে এখানে আছে 39 40, অর্থাৎ জয়েন্ট সংখ্যা হচ্ছে 40টা। তাহলে যে আমরা লিখতে পারি 40। তাহলে L এর ফর্মুলা হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইন মাইনাস হাফ জয়েন্ট সংখ্যা ইন্টু বি। ঠিক আছে, তাহলে CL আমরা পাইলাম 77.75, 7.75, সেখান থেকে বাদ যাবে হাফ ইন্টু জয়েন্ট সংখ্যা 40 ইন্টু বি হচ্ছে আমাদের এই যে কলামের প্রস্থ, অর্থাৎ এখানে দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ হচ্ছে 100, অর্থাৎ 1। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে পাবো 57.75। ওকে, এখানে আমাদের বি হচ্ছে 0.25 মিটার, অর্থাৎ আমাদের গ্রেড বিমের এই যে এখানে আকার সুন্দরভাবে দেওয়া আছে 25 × 30, তাহলে গ্রেড বিমের প্রস্থ 25 এবং উচ্চতা 30, এইচ হবে 30।
যেহেতু আমাদের গ্রেড বিমে মাটি খনন করা হয় অর্ধেক পর্যন্ত, এজন্য আমরা এর গভীরতার অর্ধেক নেব। আমাদের সম্পূর্ণ গভীরতা হচ্ছে 30 সেন্টিমিটার, তাহলে এর অর্ধেক হবে 15, অর্থাৎ 30/2 করি তাহলে আসে 15 সেন্টিমিটার বা 0.15 মিটার। এখন মানগুলো আমরা সুন্দরভাবে বসে দিয়ে অঙ্ক করে নিই। এখানে 1 L হচ্ছে আমাদের 57.75 ইন্টু বি হচ্ছে 0.25 ইন্টু এইচ হচ্ছে 0.15। এটা ক্যালকুলেশন করি। 57.75 ইন্টু 0.25 ইন্টু 0.15, ঠিক আছে। ক্যালকুলেশন করলে আসবে 2.17, অর্থাৎ এই 2.17 ঘনমিটার মাটি খনন করতে হবে আমাদের গ্রেড বিমে। তাহলে আমাদের মোট মাটি খনন করতে হবে মোট মাটি খননের পরিমাণ আমরা হচ্ছে কলমে পাইলাম 19.5 ঘনমিটার মাটি খনন করতে হবে। তাহলে 19.5 যোগ গ্রেড বিমে হইল 2.17। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আসে 21.67 ঘনমিটার। এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ আমাদের এই 1 নং চিত্রে প্রদর্শিত ইমারতের ভিত্তিতে, শুধুমাত্র ভিত্তিতে মাটি খননের পরিমাণ হবে 21.67 ঘনমিটার, ঠিক আছে।